আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে 43তম বিসিএস প্রিলির ম্যাথ পার্টটুকু সলভ করব। তো 1 নং ম্যাথ হচ্ছে আপনার লগের ম্যাথ। এখানে কি বলা আছে, 2 টু দি পাওয়ার লগ 2 ভিত্তিক 3 প্লাস লগ 2 ভিত্তিক 5 বলছে এটার মান কত। তাহলে দেখেন, 2 টু দি পাওয়ার লগ 2, আচ্ছা আমরা একটা জিনিস জানি, আপনার লগের সময় যদি এরকম থাকে লগ এ প্লাস লগ বি, তাহলে লগ এ প্লাস লগ বি, তাহলে হচ্ছে আপনার লগ এ ইন্টু বি হয়ে যায়। আবার যদি এরকম থাকে লগ এ মাইনাস লগ বি, তাহলে এটা হয়ে যায় আপনার ভাগ লগ এ বাই বি। অর্থাৎ প্লাস থাকলে এটা হয়ে যায় আপনার গুণ, আর মাইনাস থাকলে এটা হয়ে যায় ভাগ। আচ্ছা, তাহলে আমার উপরে কি আছে, এইখানে আছে আপনার প্লাস। যদি প্লাস থাকে তাহলে কি হয়ে যাবে, গুণ। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার এটা একই ভিত্তিক হওয়া লাগবে। মানে ধরেন এখানে 10 ভিত্তিক আছে, এখানেও 10 ভিত্তিক থাকবে, এখানে 10 ভিত্তিক আছে, এখানেও 10 ভিত্তিক আছে। তাহলে দেখেন এখানে কি আছে, 2 ভিত্তিক আছে, এখানেও 2 ভিত্তিক আছে। যদি এরকম হয়, বেসগুলো সেম হয়, বেসগুলো সেম হলে যোগের বেলায় পাওয়ারটা হচ্ছে আপনার গুণ হয়ে যাবে। তাহলে লগ 2 ভিত্তিক 3 ইন্টু 5 কত হয়, 3 5 15। এখন লগের আরেকটা প্রপার্টি আছে। প্রপার্টি কি দেখবেন, আমরা এইখানে যা আছে 2, আর বেসে যদি এখানে সেম থাকে তাহলে পুরা অংশটুকু বাদ যায়। পুরা অংশটুকু আপনি বাদ গেলে থাকে কি 15, শুধু 15। এই 15 হচ্ছে আপনার এই 1 নং ম্যাথের অ্যান্সার। 2 নং ম্যাথ, এখানে কি বলা আছে যে আপনার এটা একটা সমাধান সেট এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 1 মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন আপনি এটা কী করবেন, প্রথম দুইটা রাশির হচ্ছে আপনার এক্স মাইনাস 1 লসাগু, তাহলে কত হয় এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আপনি এখানে, আমি যদি ভুল না করে থাকি, আচ্ছা এখানে একটু ভুল করছি, এখানে আপনার শুধু 1 হবে। কারণ কি, এই এক্স মাইনাস 1 দিয়ে এক্স মাইনাসে 1 রে ভাগ করলে 1 থাকে, এই 1 রে হচ্ছে এটার সাথে গুণ দিলে 1 একে 1। তাহলে এখানে কি থাকে এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এরপরে কি থাকে, বা এরটুক সমান সমান কি 1, তাহলে 1 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটা আসলে আপনার কোনো সমাধান নাই। তাহলে আমি কি ধরতে পারি, এটা সমাধান সেট ধরতে পারি, ফাঁকা সেট। ফাঁকা সেটটা এইভাবে লিখতে পারেন, অথবা আপনি এইভাবে লিখতে পারেন। এখন আমার এখানে অপশানে আসলে আপনার কোন নম্বর অপশানে কি আছে, আপনার এইভাবে আছে। এটা আসলে হয় না, ফাঁকা সেট লিখলে আমার শুধু আপনার এই ফাই চিহ্ন দিতে হবে, অথবা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আর কি। আচ্ছা, 3 নং ম্যাথ, এখানে কি বলা আছে যে আপনার এটা একটা সেটের ম্যাথ। এখানে বলা আছে একটা সেট, যে সেট হচ্ছে আপনার এক্স বিলংস টু এন। আচ্ছা, এন, এন মানে কি, এন মানে হচ্ছে আপনার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, এগুলো আপনাদের আগেও বলা হয়েছে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে আপনার 0 আর নেগেটিভ পূর্ণ সংখ্যাগুলো বাদে, অর্থাৎ পজিটিভ যে ইন্টিজার নাম্বারগুলো আছে, অর্থাৎ 1 2 3 ডট 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 ডট, এগুলো হচ্ছে আপনার স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখন এ সেটের উপাদানগুলো আমি যদি দেখি, এ সেট কি বলা আছে আপনার 2 থেকে বড় এবং 8 থেকে ছোট অথবা 8-এর সমান যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এইগুলা। তো 2 থেকে বড় হলে আপনার 3 4 5 6 7, যেহেতু 8-এর সমান বলা আছে তাহলে 8ও ইনক্লুড হবে। আচ্ছা, বি সেট, বি সেট কি বলা আছে, এক্স হচ্ছে আপনার বেজোড় সংখ্যা এবং 9 থেকে ছোট, এটাও স্বাভাবিক সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা হলে আপনার 2, আচ্ছা না বেজোড় সংখ্যা, আচ্ছা বেজোড় সংখ্যা হলে আপনার কি বলা আছে, এক্স বেজোড় এবং 9 থেকে ছোট 1 3 5 7 এবং 9 থেকে ছোট এবং 9-এর সমানও বলা আছে আর কি। আচ্ছা, এরপরে চাইছে কি এ ইন্টারসেক্ট বি, এ ইন্টারসেক্ট বি, এই ইন্টারসেক্ট মানে হচ্ছে আপনার দুইটাতেই থাকা লাগবে, অর্থাৎ কমন। দেখেন কি কি কমন আছে, 3 কমন আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে। তাহলে এই 3 5 7ই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তাহলে এটা আনসার হবে আপনার 4 নম্বরটা ঘ, 3 5 7।
4 নং ম্যাথে এখানে কি বলা আছে, একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবলমাত্র একজনের একবার মানে একজনের সাথে তারা কেবলমাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারে। যদি করমর্দনের সংখ্যা 300 হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল। মানে ধরেন আমার এখানে কি বলা আছে, এটা একটা আপনার সমাবেশের ম্যাথ। মানে আমরা জানি কি আপনার এই করমর্দন করতে বা হ্যান্ডশেক করতে আপনার লোক সংখ্যা কতজন লাগে, 2 জন। তাহলে আমার এখানে চাইছে কত, অনুষ্ঠানে কতজন লোক ছিল। আমি ধরলাম এই অনুষ্ঠানে লোক ছিল আপনার এন সংখ্যক। এই এন সংখ্যক মানুষ হচ্ছে আপনার হ্যান্ডশেক করতে হচ্ছে 2 জন লাগে, তাহলে NC2 হবে আপনার এই অনুষ্ঠানে হ্যান্ডশেকের সংখ্যা। তাহলে হ্যান্ডশেকের সংখ্যা কত আছে আপনার 300। যদি হ্যান্ডশেকের সংখ্যা 300 হয় তাহলে আপনার এটা ভাঙাই NC2 বললে হচ্ছে আপনার কত হয়। আচ্ছা, আমরা সমাবেশের সূত্র কি জানি, NCR ইকুয়ালস টু আপনার N ফ্যাক্টোরিয়াল R ফ্যাক্টোরিয়াল N মাইনাস R ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ দেখেন এই যে N ফ্যাক্টোরিয়াল এখানে বসছে, আর একটা হচ্ছে নিচে বসছে, আবার এইটা থেকে এটা মাইনাস হয়েছে। তাহলে সেমভাবে এখানে করবেন N ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল N মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 300। আচ্ছা, বা এখন এখানে দেখেন N ফ্যাক্টোরিয়াল মানে কীভাবে লিখতে পারেন। আচ্ছা, মনে রাখবেন 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 থেকে 1 পর্যন্ত, 5 4 3 2 1। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 থেকে 1 পর্যন্ত। তাহলে N ফ্যাক্টোরিয়াল মানে কি হবে, N এরপরে N মাইনাস 1 এরপরে N মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এই পর্যন্ত রাখলাম। কেন, কারণ নিচে N মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আছে। আচ্ছা, 2 ফ্যাক্টোরিয়ালের ভাঙালে কত, 2 × 1 অর্থাৎ 2ই থাকে আর কি। এই N মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এই N মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আপনি কাটাকাটি করলেন, তাহলে কত থাকে এখানে 300। আর এইখানে থাকে হচ্ছে আপনার N স্কোয়ার মাইনাস N, আর 300 দুগুণে 600। আপনার এখান থেকে N স্কোয়ার মাইনাস N মাইনাস 600 ইকুয়ালস টু 0। তাহলে বা N স্কোয়ার 600 যদি ভাঙান তাহলে 25N প্লাস 24N মাইনাস 600 ইকুয়ালস টু 0। বা যদি আপনি N কমন নেন তাহলে N মাইনাস 25 বা N মাইনাস 25 ইকুয়ালস টু 0। এখানে 24 কমন যাবে, তাহলে আপনার কত থাকে N মাইনাস 25। আচ্ছা, বাংলা ইংলিশ মিক্সড হয়ে গেছে, একটু ঠিক করে নিন। N প্লাস 24 ইকুয়ালস টু 0। এটা যদি সমাধান করেন তাহলে পাবেন মাইনাস 24, আর এটা সমাধান করলে পাবেন হচ্ছে 25। আমরা তো এখানে লোক সংখ্যা তো আর কখনো ঋণাত্মক হবে না, তাহলে মাইনাস 24 কাটা, তাহলে আপনার লোক সংখ্যা হবে কতজন, লোক সংখ্যা হবে আপনার 25 জন। তাহলে এই হচ্ছে আপনার এই ম্যাথের অ্যান্সার 25। 5 নং ম্যাথ, এখানে এটা একটা সম্ভাবনার ম্যাথ। এখানে বলা আছে A ও B দুইটা ঘটনা, যেখানে হচ্ছে P অফ A ইকুয়াল টু হাফ, P অফ A ইউনিয়ন B ইকুয়াল টু 3/4, আর B এর কমপ্লিমেন্টারি মান হচ্ছে 5/8। তাহলে হচ্ছে আপনার A এর কমপ্লিমেন্টারি আর B এর কমপ্লিমেন্টারির ইন্টারসেকশনটা কত। আচ্ছা, কমপ্লিমেন্টারি আমরা হচ্ছে এভাবে লিখতে পারি, কমপ্লিমেন্টারি হচ্ছে C দিয়ে লেখা যায় কথা, প্রাইম দিয়ে লেখা একই কথা, তাহলে এইভাবে লিখতে পারি A প্রাইম ইউনিয়ন B প্রাইম। আমরা একটা ফর্মুলা জানি, P A প্রাইম ইউনিয়ন A প্রাইম ইন্টারসেক্ট B প্রাইম ইকুয়ালস টু P অফ A ইউনিয়ন B প্রাইম। এই ফর্মুলাটা জানলে একদম ইজি হয়ে যায় ম্যাথটা। তাহলে এই ফর্মুলাটা আমাদের জানতে হবে যে P অফ A প্রাইম ইন্টারসেক্ট B প্রাইম ইকুয়ালস টু P অফ A ইউনিয়ন B প্রাইম। আচ্ছা, A ইউনিয়ন B প্রাইম মানে কি 1 মাইনাস P অফ A ইউনিয়ন B। আচ্ছা, এই লাইনটা ইকুয়ালস টু হচ্ছে আপনার এইটা, তাহলে 1 মাইনাস P অফ A ইউনিয়ন B মানে কি 1 মাইনাস 3/4, 1 মাইনাস 3/4 মানে কি 1/4। তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে আপনার 1/4। দেখেন এই যে P অফ A P অফ B এর কমপ্লিমেন্টারি যে মানা দেওয়া আছে হাফ আর 5/8, এগুলো লাগতেই আছে না, আপনি শুধু এই সূত্রটা ফালাবেন, এই সূত্রটা দিয়ে হচ্ছে অঙ্কটা ইজিলি সলভ করা যায়। 6 নং, এটা একটা আপনার অসমতা দেওয়া আছে। এখানে অসমতাটা কি বলা আছে, 1/3x মাইনাস 5 লেস দেন 1/3। আচ্ছা, এখন যদি আপনি এটা বিপরীতকরণ করেন, মানে লবের জায়গায় হরের জায়গায় লব যদি করেন, তাহলে 3x মাইনাস 5, আর এটার উল্টাইলে আপনার 3 হয়। তাহলে বিপরীতকরণ করলে সবসময় মনে রাখবেন চিহ্নটা উল্টা যাবো, তাহলে চিহ্নটা উল্টে গেল, এখানে আসলে আপনার লেস দেনের, এখানে হয়ে গেছে আপনার গ্রেটার দেনের চিহ্ন, বা 3x মাইনাস 5। এখন আপনি কী করবেন, এক্সের জায়গাটা হচ্ছে শুধু এক্স রে রাখবেন, আস্তে আস্তে ফাঁকা করতে থাকবেন। এখানে -5 এক্সট্রা হিসাবে আছে, +5 এখানে দিলেন। যেহেতু এখানে +5 দিচ্ছেন, তাহলে ডান পাশে হচ্ছে আপনার +5 দিতে হবে। তাহলে 3x গ্রেটার দেন 8, বা এখন আপনি কী করলেন, এই পাশে 3 দিয়ে ভাগ দিবেন। আমি বললাম এক্সের জায়গাটা ফাঁকা করতে হবে, শুধু এক্স রাখবো আমরা। এখানেও আপনার 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে 3 দিয়ে ভাগ দিলে কত থাকে x, আর এখানে 3 দিয়ে ভাগ দিলে কত থাকে
8/3, অর্থাৎ এক্সের মানটা হচ্ছে আপনার 8/3 থেকে বড়। তাহলে 8/3 থেকে বড়, এটা তো আপনার এখানে 8/3 কোনো কথাই নেই। এখানে আপনার এই যে 5/2 এগুলো এক্সট্রা আছে, এগুলো বাদ। আর এইখানেও আপনার 5/2 এক্সট্রা আছে, এটাও বাদ। তাহলে 8/3 থেকে বড় কোনটা? আপনি খ নাম্বারটা যদি বিশ্লেষণ করেন, এখানে বলা আছে কি, খ নঙে বলা আছে আপনার 8/3 থেকে এক্সের মানটা বড় এবং অসীম পর্যন্ত। তার মানে কি 8/3 থেকে বড় আমার কত পর্যন্ত বড় এটা তো বলা নাই, তার মানে অসীম পর্যন্ত। এই খ নাম্বারই হবে আপনার এই ম্যাথের অ্যান্সার। 7 নং ম্যাথ, এখানে বলা আছে একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3টি পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। তাহলে গরুর সংখ্যা কত? তাহলে দেখেন এখানে আপনার একদল গরু কি বলা আছে, সমান সংখ্যক ভাগ হয়ে 3 পথে গমন করে। তার মানে গরুর সংখ্যাটা হচ্ছে আপনার 3 দ্বারা বিভাজ্য। এরপর কি 7 ঘাটে পানি পান করে, তাহলে 7 দ্বারাও বিভাজ্য। এরপর 9টা বৃক্ষের নিচে ঘুমায়, তার মানে 9 দ্বারাও বিভাজ্য গরুর সংখ্যা। 12 জন গোয়ালা যেহেতু দোয়ায়, তাহলে 12 দ্বারাও বিভাজ্য। এই যে সংখ্যাগুলো আসছে গরুর সংখ্যা হবে এই সংখ্যাগুলোর আপনার লসাগু। তাহলে আমি যদি 3 দিয়ে কাটি, তাহলে 3 একে 3, 7, 3 তিরিকে 9, 3 চারে 12, আর মনে হয় যাবে না। তাহলে দেখেন আপনার কত হয়, 3 4 12, 7 12 84, 84 3 দ্বারা গুণ দিলে 252। তাহলে এই অঙ্কের এই ম্যাথের অ্যান্সার হবে আপনার 252। 8 নং ম্যাথ, এই টাইপের অসমতা হচ্ছে আপনার প্রচুর আসে। যে এটা 43তম বিসিএসে আসছে, খুব সম্ভবত 45ও আসছিল, 46ও আসছিল, এরকম টাইপ। তাহলে এই ওই অসমতাগুলো আমি আগের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে হচ্ছে আপনার খুব ভালোভাবে বুঝাইছি, আবার বোঝাচ্ছি আপনারা। এখানে কি বলা আছে, 5x - x² - 6 গ্রেটার দেন 0। তাহলে আপনি যদি মাইনাস দ্বারা গুণ দিলে আপনার x² প্লাস হয়ে যাবে, 5xটা মাইনাস হয়ে যাবে, আর +6 হয়ে যাবে। তাহলে এখান থেকে আসে কি, বা x² -3x - 2x -3x - 2x মিডল টার্ম করলাম আর কি, গ্রেটার দেন 0। বা আপনি যদি x কমন নেন তাহলে কি থাকে, x - 3 - 2x - 3 গ্রেটার দেন 0। বা তাহলে থাকে কত, x - 3 আর x - 2 গ্রেটার দেন 0। আচ্ছা, এখন যদি আপনার অসমতার চিহ্নটা যদি আপনার এরকম পজিটিভ থাকে, মানে 0 থেকে বড় থাকে, তাহলে দেখেন আমি যদি আমরা এটা বিশ্লেষণ করি, এটা থেকে মান কত পাবো, x - 3 = 0 যদি ধরি, তাহলে এটাতে মান পাবো আপনার 3, অর্থাৎ এটার মান পাবো 3, আর x - 2 এটা থেকে মান পাবো আপনার 2। আচ্ছা, আমি একদম বেসিকটাই দেখাই। বেসিকটা কি ছিল আপনার, দেখেন একটা ছক করবেন, একটা ছকের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব। তাহলে দেখেন একটা হচ্ছে x - 3 আর একটা হচ্ছে আপনার x - 2। আমি যদি একটা অঞ্চল আঁকি, সংখ্যা রেখা আঁকি, এই সংখ্যা রেখাতে অ্যান্সার আছে। দেখেন এই অঞ্চলটা মনে করেন এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এই অঞ্চলটা হচ্ছে আপনার 2-এর থেকে ছোট, আর এই অঞ্চলটা কি 3-এর থেকে বড়। তাহলে জিনিসটা দেখুন 3 ভাগে ভাগ হলো, এই অঞ্চলটুকু কি 2 থেকে ছোট, এই অঞ্চল হচ্ছে আমরা 2 থেকে 3-এর মাঝামাঝি, এই অঞ্চলটা হচ্ছে আপনার 3 থেকে বড়। এই অঞ্চলটা হচ্ছে 2 থেকে 3-এর মাঝামাঝিতে, 2 থেকে 3-এর বড় অঞ্চল তো ডান পাশই হবে, আর 2 থেকে 3-এর অঞ্চল হচ্ছে এইটা, তাই 2 থেকে 3-এর অঞ্চল ছোট যেটা, এটা তো হচ্ছে বামই হবে। আচ্ছা, এখন দেখেন আমি তাহলে আমার কী কী পেলাম, একটা হচ্ছে x < 2, আর একটা হচ্ছে আপনার 2 > x 3, এরপর একটা অঞ্চল হচ্ছে x 3। আচ্ছা, এখন আপনি যদি প্রথমটাতে দেখেন x এর মান কত, 2-এর থেকে ছোট, 2-এর থেকে ছোট মানে 1.5, 1.5 থেকে যদি x এর মান কত 1.5, এই 1.5 থেকে যদি 3 বাদ দেন তাহলে কি ঋণাত্মক হয় না? আচ্ছা, এই 1.5 থেকে যদি 2 বাদ দেন তাহলেও তো ঋণাত্মক হয়। তাহলে আমার যেহেতু এখানে কী অবস্থায় আছে, এরা গুণ অবস্থায় আছে না, তো দুটো যদি গুণ দেই তাহলে হচ্ছে এখানে মাইনাস থাকে, দুটো যদি গুণ দিই তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। এখানে অ্যান্সার কি, পজিটিভ। এখন 2 আর 3-এর মাঝামাঝি ধরেন আড়াই দিলে 2.5 - 3 এটাও নেগেটিভ হয়ে যায়, 2.5 - 2 এটা আবার পজিটিভ হয়ে যায়, তাই মাইনাসে প্লাসে মাইনাস। আচ্ছা, এরপরে আসেন 3-এর থেকে বড় ধরলাম কি আপনার 4, 4-এর থেকে 3 বাদ দিলে কত থাকে 1, তার মানে এটা পজিটিভ। আবার 4-এর থেকে 2 বাদ দিলে এখানে থাকে কি, 4-এর থেকে 2 বাদ দিলে 2, এখানে থাকে আপনার পজিটিভ। তাহলে মানটা কি আপনার, মানটা হচ্ছে আপনার এখানে আসতেছে কত, মানটা এখানে আসতেছে আপনার পজিটিভ। আচ্ছা, তাহলে এইখানে আপনার আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে আপনার এখানে 2টা পজিটিভ আর 2টা পজিটিভ, আর হচ্ছে আপনার
আচ্ছা আমি এখানে একটু আপনার ভুল করছি যে এখানে কি আমি প্রথমে একটা জিনিস আপনার সমাধানে ভুল করছি। আচ্ছা দেন এইখানে একটু ভুল, এই চিহ্নগুলা উল্টা হবে। কেন উল্টা হবে আমি বলতেছি। আচ্ছা দেখেন এইখানে আপনি কি এই লাইন থেকে যখন এই লাইনে আসছেন -1 দ্বারা গুণ দিচ্ছেন না, -1 দ্বারা গুণ দিলে আমরা কি জানি চিহ্নগুলো পাল্টে যাবে না, উল্টা যাবে না, এই চিহ্নগুলো এখানে উল্টা হবে, চিহ্নগুলো এখানে উল্টা হবে। আচ্ছা এখন আসেন সমাধানে আসি। সমাধানে আমি কি পেলাম, দুইটা পজিটিভ, প্রথমটা আর লাস্টেরটা, আর একটা পেলাম হচ্ছে নেগেটিভ। এখন আমার এখানে কি দরকার, জিরো থেকে ছোট না, আমার যে সমাধানটা জিরো থেকে ছোট তো দরকার। জিরো থেকে ছোট মানে কি, নেগেটিভ। নেগেটিভ হলে আমার কোনটা অ্যান্সার হবে, নেগেটিভ হলে আপনার এই যে এটা তো নেগেটিভ ছিল না, 2 > x > 3, তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 2 > x মানে এই যে 2 থেকে 3-এর মাঝখানে, এটাই হবে আপনার এই ম্যাথের অ্যান্সার। এই যে কারণ হচ্ছে আপনার আমার অঙ্কটা কি জিরো থেকে ছোট, জিরো থেকে ছোট মানে কি নেগেটিভ, নেগেটিভ তো আপনার এইটাই 2 > x > 3, এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার 9 নং। আচ্ছা এই ম্যাথটা হচ্ছে আপনার আপনি ইলাবোরেটলি করতে পারেন অথবা শুধুমাত্র অপশন টেস্ট করে করতে পারেন। দেখেন আমি যদি অপশন টেস্ট করি তাহলে প্রথমে ধরলাম আমি ঘ নাম্বারটা ধরলাম অপশন, তাহলে 4 এক্সের মান ধরলাম 1 + 4 1 - 1 = 4 হয় কিনা। তাহলে দেখেন 4 একে 4 আর হচ্ছে আপনার 4 কত 0 4, তাহলে দেখেন এটা হচ্ছে আপনার কত আসতেছে এখানে 4। আচ্ছা 4 মানে কত, 4 মানে হচ্ছে 1, তাই 4 + 1 5, এটা হইতেছে না, তাহলে এটা বাদ। এরপর আসে আপনার হাফ, 4 ½ + 4 1 - ½ = 4, তাহলে কত আসে আপনার 4 ½ মানে কত √4 লেখা যায়। আর এখানেও কি 1 থেকে হাফ বাদ দিলে এটাও আপনার √4 লেখা যায় = 4, তাহলে √4 মানে কত 2, √4 মানে কত 2, 2 আর 2 কত 4, তাহলে এইটাই তো আপনার, আমার তো এই ডান পাশে তো 4ই লাগতো, যেহেতু আপনার বাম পাশ আর ডান পাশ সমান হয়েছে, তার মানে হচ্ছে আপনার এই হাফই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। 10 নং ম্যাথ, এটা আপনার ধারার একটা অসীম পদের সমষ্টি বলা আছে। ধারার অসীম পদের সমষ্টি কি, s∞ = আপনার a/1 - r। এর পরিচয় কি, এর পরিচয় হচ্ছে আপনার প্রথম পদ, প্রথম পদ কত 1/4, প্রথম পদ হচ্ছে 1/4 1 - r, আরটা কীভাবে বার করবেন, আর হচ্ছে আপনার দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ কত আছে আপনার -1/6 ভাগ প্রথম পদ কত আছে 1/4, তাহলে -1/6 × 4 যদি করেন তাহলে 2 3, তাহলে -2/3, তাহলে আপনার 1 - -2/3, তাহলে আসে কত 1/4 1 + 2/3, তাহলে আপনার 1/4, এখানে 3 3 একে 3 2, তাহলে 1/4 × আপনার 5/3 3/5, আপনার উল্টে যাবে 5/3 আছে না, উল্টে গেলে কি হয় গুণের সময় আছে এখানে আপনার 5/3 উল্টে গেলে 3/5, তাহলে কত আসে 4 × 5 = 20 3/20, তাহলে খ নাম্বার হবে আপনার এই ম্যাথের অ্যান্সার। এখানে কি আপনার অসমমিতিকের ফর্মুলাটা কি, অসমমিতিকের সমষ্টি ফর্মুলা s∞ = a/1 - r, এ হচ্ছে কি আপনার প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ, আর এর পরিচয় কি, আর হচ্ছে আপনার সাধারণ পদ, সাধারণ পদ মানে কি দ্বিতীয় পদ ভাগ সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কী করবেন দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করে দেবেন। 11 নং ম্যাথ, এখানে বলা আছে কি একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত। ধরেন একটা কোণ যদি x হয় তার সম্পূরক কোণ কত হবে, একটা কোণ যদি x হয় তার সম্পূরক কোণ হবে আপনার 180° - x। সম্পূরক কোণ মানে কি, দুইটা কোণের সমষ্টি হতে হবে কি 180°, তাহলে একটা কোণ যদি x হয় তাহলে তার সম্পূরক কোণ কত হবে 180° - x। তাহলে এখন কি বলা আছে আমার কুইশানে, কি বলা আছে অ্যাকর্ডিং টু দ্য কুইশান, একটা কোণের মান, ধরেন কোণের মানটা ধরলাম x, তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, এই কোণের মানটা হবে আপনার তার যে সম্পূরক কোণটা আছে এই সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান হবে এটা। তাহলে আপনি আর গুণ দেন, তাহলে 2x 180° - x, তাহলে আলটিমেটলি আপনার 3x = 180, তাহলে x = কত আসে, x = হচ্ছে আপনার 60°, তাহলে এই 60° হচ্ছে আপনার এই ম্যাথের অ্যান্সার। আচ্ছা এখানে 12 নং ম্যাথে কি বলা আছে, 20% যৌগিক মুনাফায় মূলধন যদি আপনার 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, মানে আপনি কি করলেন 10,000 টাকা 20% যৌগিক মুনাফায় 2 বছরের জন্য বিনিয়োগ করলেন,
এখন যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধনের বেলায় আমরা বলছিলাম যে আপনার কোডিং মেথডটা ফালাবো। কোডিং মেথডটা কী ছিল? কোডিং মেথড নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে। বিস্তারিত ভিডিওতে আমি বলা আছে যে আপনার যদি এন এর মান 2 হয় তাহলে আপনার 2:1, এন এর মান 3 হলে 3:3:1, এন এর মান 4 হলে 4:6:4:1। এগুলো ডিটেলসে বলা আছে যে কোনটা কীভাবে হবে, কোনটা আপনার এখানে 3:3:1 কেমনে হলো, 4:6:4:1 হলো কেমনে, এবার ডিটেলস একটা ব্যাখ্যা আছে। কিন্তু এন এর মান যে 4টা আছে এটা সাধারণত দেয় না। 4টা দিলে আপনার অঙ্কটা বড় হয়ে যায়। কিন্তু এইখানে দেখেন, এখানে কিন্তু এন এর মানটা 4ই আছে। কীভাবে এন এর মান 4 আছে? এন সমান সমান কি জানেন? এন সমান সমান আপনাদের বলে দেই, বছর ইন্টু বছরে যতবার, বছর ইন্টু বছরে যতবার। এখানে আমার কত বছর? আপনি 2 বছরের জন্য দিচ্ছেন না? 2 বছরের জন্য কিন্তু আপনি বলা আছে কি যৌগিক মুনাফা কি অর্ধ বছর না, মানে 6 মাস পর পর আপনার দিবে। তো 6 মাস পর পর দিলে 1 বছর আপনার কয়বার দিবে? 1 বছর আপনার 2বার মুনাফা দিবে। তাহলে 2 দুগুণে 4। তাহলে দেখেন এন এর মানটা এই যে 4 আসলো না? 4 আসলে এই ফর্মেটটা। এখন এই ফর্মেটটা দিলে অঙ্কটা আর হচ্ছে আপনার সূত্র ফালানোই বেটার, কারণ হচ্ছে এই ফর্মেট দিলে অঙ্কটা আরও বড় হয়ে যায়। এই 4:6:4:1 এইভাবে দিলে আরও বড় হয়ে যায়। এই কারণে আমি সূত্র দিই। আমাদের সূত্র কী আসলো? C=P ইন্টু 1 প্লাস r⁴n। আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করে ফেলবো, তাহলে আমরা ইজি হয়। কীভাবে ইজি হয় পরে আসতেছি। আচ্ছা, আর সমান সমান আপনার যে হার বাই হচ্ছে আপনার বছরে যতবার, বছরে যতবার। আপনার হার কত? এখানে আপনার 20%। তাই 20% আর 6 মাস পর পর দিয়ে যাচ্ছে যেহেতু অর্ধ বছর, তাহলে 20/2। অর্ধ বছর মানে কি 6 মাস পর পর, মানে 1 বছরে 2বার। তাহলে কত হয়? 10। এখন আপনি বসান C=P ইন্টু 1/r⁴n। পি কত? আপনার কত টাকা? পি হচ্ছে মূলধন 10,000 টাকা। মূলধন কত? 10,000 টাকা। 10,000 টাকা ইন্টু 1 প্লাস আর কত? এই যে আপনার মাত্র বের করলেন 10%, আর কত? 10%। তাহলে কত হবে? 10/100 টু দি পাওয়ার কি? এন। এন মানে কি? বছর ইন্টু বছরে যতবার। কত আসছে? 2 দুগুণে 4, তাহলে 4। তাহলে দেখেন 10,000 ইন্টু এখানে কত থাকে? 110। 1 প্লাস 10/100 কত? 110/100। এটা কয়বার আছে? 4বার আছে। আপনি 4বারে লিখে ফেলবেন। 110, 100, 110, 100, 110, 100। আপনি কাটাকাটি করেন, এখানে কত থাকে? 11, 10, 11, 10, 11, 10, 11, 10। এখন এইখানে যদি আপনি কাটেন এই 10 এমনি যদি সবগুলো কেটে দেন, সবগুলো কাটলে এখানে 1 থাকে। তো আলটিমেটলি 11 কয়বার আছে? 11 গুণ হচ্ছে আপনার 4বার আছে। তাহলে কী হবে? 11^4। এইটাই হইতেছে আমার এই ম্যাথের অ্যান্সার। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আপনার 11^4। আচ্ছা, 13 নং ম্যাথ এখানে কী বলা আছে? এগুলো আপনি ইজি ছোটোবেলা থেকে পড়ে আসতেছি। এক্স সমান সমান কী দেওয়া আছে? √4 প্লাস √3। তাহলে 1/x কত হবে? 1/x সমান সমান 1/√4 প্লাস 1/√3। এখন আপনি এখানে কী করবেন? অনুবন্ধী দ্বারা গুণ দিবেন। আরও লাইন করতাম আমি, যেহেতু প্রিলি এত ডিটেলস না করি। অনুবন্ধী, এটা যেহেতু প্লাস আছে উপরে হচ্ছে মাইনাস দ্বারা গুণ দিবেন। √4 মাইনাস √3। তাহলে √4 মাইনাস √3। আচ্ছা, তাহলে কত থাকে? √4 মাইনাস √3। এখানে কি আছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কী হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √4 স্কোয়ার মানে কত? 4। √3 স্কোয়ার মানে কত? 3। তাহলে আলটিমেটলি থাকে কত? √4 মাইনাস √3। আচ্ছা, তাহলে এক্স প্লাস 1/x, √4 প্লাস √3 প্লাস √4 মাইনাস √3। এই 3 কাটা, তাহলে থাকে কত? 2√4। এখন √4 মানে কত? 2 না আবার? তাই 2 দুগুণে 4। এখন আমার চাইছে কি? x³ এই দেখেন আমার চাইছে কি x³ প্লাস 1/x³। তাহলে x³ প্লাস 1/x³ যদি করেন তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে কত থাকে? এক্স প্লাস 1/x মানে কত? আপনার এই এক্স প্লাস 1/x এর মান একটু আগে পাইছেন 4। তাহলে 4³ মাইনাস এটার কাটা, তাহলে 3 ইন্টু 4। তাহলে 64 মাইনাস 3 4 12। তাহলে থাকে হচ্ছে কত আপনার? 52। তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে আপনার 52। আচ্ছা, 14 নং ম্যাথ। এখানে বলা আছে কি? একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। মনে করেন এখানে হচ্ছে নৌকাটা আছে আর এখানে হচ্ছে একটা ডক আছে,
পানির লেভেলে বাঁধা। আচ্ছা, এখন বলা আছে নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে, এই নৌকাটা এই ডক থেকে আপনার কত 12 ফুট দূরে আছে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়। মানে তখন হচ্ছে আপনার এই যে এইটা নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার, তাই পানি এটা ধরেন পানির লেভেল, পানির থেকে ডকের উচ্চতা হচ্ছে আপনি এক্স ধরলেন, তাহলে এটা কত হবে ডকের উচ্চতার দ্বিগুণের সাথে 3 যোগ, তাই এটা হয়। এখন বলা আছে আপনার ডকের উচ্চতা কত, তার মানে এক্স এর মান কত। তাহলে দেখেন সমকোণী ত্রিভুজের বেলায় কিছু আপনি ফরম্যাট এমনি মনে রাখবেন, যদি এরকম হয় 5:12:13, কীভাবে আমরা জানি কি সমকোণী ত্রিভুজের বেলায় অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আপনি এটা যদি স্কোয়ার করেন 5×5=25, এটা স্কোয়ার করলে 144, 25 আর 144 কত 169, এটার তাহলে কত হয় 13 স্কোয়ার 169 হয়। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা ফরম্যাট। আরও আছে আপনার 6, 8, 10, দেখেন এটা কত 36, এটা কত 64, 36 আর 64 কত 100, 100 হচ্ছে আপনার কত 10 স্কোয়ার 100। তাহলে এইগুলো হইতেছে সমকোণী ত্রিভুজের ফরম্যাট, যে 5, 12, 13, 6, 8, 10, এই দুইটা আমরা মনে রাখবেন। আরেকটা আছে আপনার, আচ্ছা যাই হোক, এই দুইটা হচ্ছে একদম ছোটো রাখবেন। তাহলে দেখেন আমি কি এই ফরম্যাটটা ফালাইতে পারি কিনা, এখানে অলরেডি 12 আছে, এখন আমি যদি এটা 5 ধরি তাহলে এটা কত হয় 5 দুগুণে 10 যোগ 13, তাহলে এটা 5, এটা 12, এটা 13 হয়ে গেছে না এই ফরম্যাটটা 5, 12, 13। এটা আমার 12 আছে অলরেডি, তাহলে 12 থাকলে আমি সমকোণী ত্রিভুজের ফরম্যাটটা কি একটা 5 একটা 13। আমি যদি এটা 5 ধরি তাহলে এখানে বসায় 5 দুগুণে 10 যোগ 13, 5, 12, 13, তাহলে আমার চাইছে কি ডকের উচ্চতা কত, এই যে ডকের উচ্চতা আপনার 5 ফুট। আচ্ছা 15 নং, এই ম্যাথটা একটু আপনার মানে বোঝার বিষয় আছে। এখানে মনে রাখবেন যে কেন্দ্রস্থ কোণটা সবসময় আপনার দ্বিগুণ হয় বৃত্তস্থ কোণ থেকে। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কি বললাম, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা কেন্দ্রস্থ কোণ অর্থাৎ কি বললাম কেন্দ্রস্থ কোণ, আমি লিখে দিই কেন্দ্রস্থ কোণ হচ্ছে আপনার বৃত্তস্থ কোণের বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, মানে এটা জাস্ট উল্টা। কিন্তু এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, একই চাপের উপর দণ্ডায়মান, এই কথাটা মাথায় রাখতে হবে। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা কি হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের উপর দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা এই একই চাপের উপর দণ্ডায়মানটা হিসাব করতে হবে। তাহলে দেখেন আমি যদি এখানে করি, এই যে চিত্রটা আছে, এই চিত্রটা চিত্রটা আমার হচ্ছে একুরেট হবে না। আচ্ছা তাহলে এইটা হচ্ছে আপনার এরকম ছিল, এটা কত, এটা হচ্ছে আপনার 108 ডিগ্রি। আপনার চিত্রটা হচ্ছে নিজেরা একটু ভালোভাবে বুঝে নেবেন। আচ্ছা এটা ও, আচ্ছা এখন আমার বলছে এই কোণটা কত, এই কোণটা চাইছে এক্সটা কত। তাহলে দেখেন মনে রাখবেন এই যে আপনার এটা যে বৃত্তস্থ কোণটা আছে, এটা কেন্দ্রস্থ কোণ হবে, এটা একই সাইড হইতে হবে, কারণ এইখানে যে আপনার কেন্দ্রস্থ কোণটা আছে এটার বৃত্তস্থ কোণ হচ্ছে আপনার এইটা, মানে 108 ডিগ্রির যে কেন্দ্রস্থ কোণ এটার বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা। তো এটা 108 ডিগ্রি হলে এইটা হচ্ছে আপনার 54 হওয়ার কথা, কিন্তু আমার তো চাইছে কোনটা, আমার তো চাইছে এইটা, আমার চাইছে কোনটা, আমার চাইছে হচ্ছে আপনার, আমার চাইছে এই যে এইটা, আমার তো আর এটা চাই নাই। আচ্ছা এইটা কি বললাম, এইটা আমার দেওয়া আছে, এইটা যদি দেওয়া থাকে তাহলে এইটা অর্ধেক হবে। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ 108 ডিগ্রি, তাহলে এটা আপনার 54 ডিগ্রি, কিন্তু আমার তো এটা চাই নাই, আমার চাইছে হচ্ছে আপনার এই যে এইটা কত। তাহলে দেখেন এইটা যদি 108 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, টোটালটা কত 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে যদি আপনি 108 ডিগ্রি বাদ দেন, 360 ডিগ্রি থেকে 108 ডিগ্রি বাদ দিলে কত থাকে 252, 252, তাহলে এইটা কত, এই যে ও কোণটা হচ্ছে আপনার 252। এখন এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয়ে যায়, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণের অর্ধেক হচ্ছে এইটা, তো এটা কত হবে 126 ডিগ্রি হবে। তো 126 ডিগ্রি হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এইখানে বিষয়টা হইতেছে যে আপনার এই যে 108 ডিগ্রি আছে আর এইটা আছে, এরা দুটো একই চাপের উপর দণ্ডায়মান ছিল না, এই যে এইটা আর এইটা হচ্ছে আপনার একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে আপনার 126 ডিগ্রি। তাহলে মোটামুটি আপনার 43তম বিসিএসে আসা 15টা ম্যাথ সলভ করা হলো, সামনে আপনার 42, 41 এভাবে আসতেই থাকবে।